ইংল্যান্ডে বাড়ি কিনা অনেক সহজ হচ্ছে, বিশেষ করে যাদের ইনকাম রয়েছে কিন্তু ডিপোজিট সেই পরিমাণ নেই, তাদের জন্য নতুন একটি সুযোগ নিয়ে এসেছে ল্যান্ডার্স। তারা বলছে মাত্র 5% ডিপোজিট দিয়ে বাড়ি ক্রয় করতে পারবে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা শুনব মাহবুব অ্যান্ড কোর স্বত্বাধিকারী মাহবুব মোর্শেদের কাছ থেকে। আমরা অনেকেই অনেক সময় বাড়ি কিনতে পারি না, যেহেতু আমাদের এনাফ ডিপোজিটের পয়সা আমাদের হাতে থাকে না। এখন হয়তো কারো ইনকাম হাই কিন্তু তার সেভিংস কম, যার ফলে সে কম সেভিংসের কারণে সে বাড়ি কিনতে পারতেছে না। কিন্তু যখন কারো ইনকাম আছে এবং স্মল সেভিংস, তখন সে বাড়ি কেনার জন্য যদি কোনো ল্যান্ডারের কাছে যায়, ল্যান্ডার হয়তো তার কাছে এনাফ প্রোডাক্ট থাকবে না, বা প্রোডাক্ট থাকলেও সেটা তার জন্য সুইটেবল হবে না বাড়ি কেনার জন্য। এই কারণে যেটা রিসেন্টলি যেটা মর্গেজ ইনফরমেশন সার্ভিসেস মানি ফ্যাক্টসের ডেটা অনুসারে যেটা আমরা নিউজ পাচ্ছি, সেটা হচ্ছে যে এখন বর্তমানে যারা 5% ডিপোজিট পে করে বাড়ি কিনতে পারবে, তাদের জন্য 442 ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল ল্যান্ডারের কাছে, যেটা 2 বছর আগেও মাত্র 204টা ছিল। মানে এর মানে হচ্ছে ল্যান্ডাররা এখন অফার বেশি দিচ্ছে এই কম ডিপোজিট দিয়ে বাড়ি কেনার জন্য। এবং যারা মনে করেন 5%-এর চেয়েও বেশি যারা ডিপোজিট দেওয়ার সামর্থ্য আছে 10%, তারা কিন্তু এই মুহূর্তে মর্গেজ তাদের মর্গেজের জন্য তাদের অফার অ্যাভেলেবল প্রোডাক্টস আছে, সেটা হচ্ছে 845। প্রোডাক্ট হচ্ছে যে আপনি যখন একটা বাড়ি কিনতে যাবেন, আপনি বিভিন্ন ধরনের অফার খুঁজবেন, যে আমি ফিক্সড রেটে যেতে চাই, ভেরিয়েবল রেটে চাই, ট্র্যাকার রেটে যেতে চাই। এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে মার্কেটে, যেটা ল্যান্ডাররা অফার করে যে এই অফার তুমি নিতে পারো। সুতরাং এই অফারগুলো তারা পাবে, এই সুযোগটা দিচ্ছে আর কি গভর্নমেন্ট, এখন মানে ল্যান্ডাররা দিচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনার থেকে জানি, যে ধরেন 5% যেটি বলছে, কিন্তু এখানে এই ক্ষেত্রে যদি 400,000-এর একটা বাড়ি হয়, সেক্ষেত্রে 5% ডিপোজিটে হয়তো বা কত 15,000 হবে বা 20,000, কিন্তু বাকি টাকাটা যে মর্গেজ প্রায় 350,000 পাউন্ড পাওয়ার জন্য তার সেই পরিমাণ ইনকাম থাকতে হবে। মানে ইনকাম না থাকলে তো এটা কাজ হচ্ছে না। সেটাই বলছিলাম যে অনেকের ইনকাম আছে কিন্তু সেভিংস নাই। মনে করেন যে এখন মনে করেন একজন ইয়াং ছেলে যে ফার্স্ট টাইম বাড়ি কিনবে, সে মনে করেন তার বেতন হচ্ছে 80,000 পাউন্ড, সে ইচ্ছা করলে সে 400,000 পাউন্ডে মর্গেজ নিতে পারে সে। কিন্তু তার কাছে এই 400,000 পাউন্ড যে মর্গেজ নেবে, কিন্তু তার হাতে মাত্র সে কাজে জয়েন করছে, তার এখন যদিও সে 80,000 পাউন্ডটা বেতন, কিন্তু তার সেভিং করতে তার সময় লাগবে, 2-3 বছর সময় লাগতে পারে। সে পর্যন্ত সে বাড়ি কেনার সুযোগটা পাচ্ছে না সে। এই কারণে যাদের মর্গেজের ডিপোজিট এনাফ না কিন্তু ইনকাম আছে, তারা কিন্তু এই অফারটা নিতে পারতেছে ল্যান্ডারের কাছ থেকে, একটা সুযোগ সুবিধা পাচ্ছে। ভালো একটা সুবিধা, অবশ্যই একটা বিশাল সুবিধা। কয়েক বছর পর এই সুবিধাটা আবার আসলো। এটা যেটা ডেটা অনুসারে 2008-এ যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল ইংল্যান্ডে, তারপরে এই প্রথমবারের মতো এমন ব্যাপক অফার ল্যান্ডাররা দিচ্ছে। এটা একটা বিশাল সংবাদ। এটা এই কারণেই এটা আমরা টের পাচ্ছি যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে মার্কেট, প্রপার্টি মার্কেটটা স্টেবল, মর্গেজ মার্কেট কিন্তু স্টেবল। এবং এখন আরেকটা জিনিস স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে যে এখন যে বাড়িগুলো মার্কেটে আসতেছে, সেটা মাত্র 23 দিনের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। তার মানে মোটামুটি মানে মর্গেজ আসতেছে এবং বাড়িও বিক্রি হচ্ছে। যদিও বাড়ির দাম কমেনি, কিন্তু বাড়ির দাম না কমলেও বাড়িতে সবাই কিনতে চায় এবং এই অফারটা সবাই নিতে চাচ্ছে।